মা দুর্গার দয়ায় নবজীবন। কলমে আমি শ্রাবণী। তখন শরৎকাল, জমিদার বাড়িতে পূজা। মা দুর্গা আসছেন সাজু সাজু রব। বর্ধমান জেলার অন্তর্গত দেবীপুরের সুলতানপুর গ্রাম, মফস্বল এলাকা, একেবারে গ্রাম। বিরাট বাড়ি রং হচ্ছে, নাটমণ্ডপ থেকে ঠাকুর দালান সব নতুনভাবে সেজে উঠেছে। জমিদার বাবুর বংশের প্রদীপ বলতে তার একমাত্র ছেলে দুর্গেশ্বর, আর জমিদার বাবু শৈবেশ্বর। জমিদার বাবু খুব ধার্মিক মানুষ ছিলেন। তিনি সত্যিকারের একজন খুব ভালো মনের মানুষ ছিলেন। তার মেয়ে ছিল না, তাই মেয়েদের তিনি খুব ভালোবাসতেন। গুরুদেবের প্রতি ভক্তি ছিল চোখে পড়ার মতো। প্রতি বছর দুর্গাপুজোর সময় তিনি জমিদার বাড়িতে যথাযোগ্য সম্মান দিয়ে গুরুদেবকে আনার ব্যবস্থা করতেন। সেই বছরে গুরুদেব তার নাতনি আকালীকে সঙ্গে করে নিয়ে আসেন জমিদার বাড়িতে। জমিদার বাবু শৈবেশ্বর ফুটফুটে মেয়েটিকে দেখে খুব খুশি হলেন। আকালী তখন বছর 7 হবে। অত বড় বাড়ি দেখে তার মনে আনন্দ আর ধরে না। সে খুশি মনে নাটমণ্ডপ থেকে ঠাকুর দালান, বাগান বাড়ি ঘুরে ঘুরে খেলা করে বেড়ায়। গিন্নিমাও ছোট্ট মেয়েটিকে খুব ভালোবেসে ফেলেন। সেরেস্তার নায়েব বদনবাবু আকালীর মিষ্টি কথা শুনে তাকে আদরে আদরে ভরিয়ে দিতেন। জমিদার বাড়ির দক্ষিণ দিকের দরজা ছিল সদর। বাগান বাড়ির সঙ্গে লাগোয়া ছিল উত্তরের দরজা। দরজার দুপাশে দুটি বড় বড় পুকুর, মাঝে রাস্তা। পুকুরে বড় বড় মাছ ছিল। জমিদার বাবু রোজ সকালে মাছেদের খাবার খাওয়াতেন নিজে হাতে। তাই মাছগুলো দুটি পুকুরের দুধারের পাড়ে এসে খেলে বেড়াতো। মাঝে রাস্তা ছিল, সেই রাস্তার ওপারে বাগান, অনেক রকমের গাছ। মালি বনমালী দেখাশোনা করত। তার মধ্যে আকালীর ভালো লেগেছে দুটো শিউলি ফুলের গাছ। জোড়া হয়ে উঠেছে অনেক বড় গাছগুলো। শিউলি তলা বিছিয়ে পড়ে থাকে শিউলি ফুল। তাদের গ্রামের বাড়িতে এত বড় শিউলি গাছ ছিল না, তাই শিউলি ফুলের গাছ দেখে তার আনন্দ আর ধরে না। সে চতুর্থীর দিন আসে, আর এসেই পুরো বাড়িটা ঘুরেছে নায়েব জেঠুর সঙ্গে। তার সবচেয়ে ভালো লেগেছে ওই শিউলি তলা। প্রতিদিন ভোরে দাদুর সাথে উঠে পড়ে। সে শিউলি ফুল তুলে আনে সাজি ভরে। ঢাক বাজছে পূজা মণ্ডপে, বোধনে চণ্ডীপাঠের সুর ভেসে আসছে। গুরুদেব পূজা অর্চনা নিয়ে ব্যস্ত। হঠাৎ তার মনে হলো, আজ এখনো পর্যন্ত আকালী ফুল তুলে পূজা মণ্ডপে এলো না কেন? গুরুদেব পূজার ফাঁকে ফাঁকে আদরের নাতনিকে দেখতে লাগলো, কিন্তু না, তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। তখন খোঁজা শুরু হলো। মালি বনমালী বলে সে দেখেছে আকালী মা ফুল তুলে নিয়ে গেছে, কিন্তু সে তো অনেকক্ষণ হয়ে গেল। যাবার পথে মাছ দেখছিল, তারপর তার সাথে আর দেখা হয়নি। জমিদার বাবুর বড়ই প্রিয় ছোট্ট মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যত সময় গিন্নিমাও ব্যস্ত হয়ে পড়লেন ফুটফুটে মেয়েটি কোথায় গেল। যত সময় যায়
গুরুদেব কান্নায় ভেঙে পড়েন। নায়েব জেঠুর সঙ্গে তার খুব বন্ধুত্ব, কিন্তু তাকে না বলে আকালি আজ কোথায় চলে গেল? এমন সময় পুকুরের পাড়ে শিউলি ফুলে ভরা সাজি রাখা রয়েছে দেখতে পেল বনমালী। কাছাকাছি এসে দেখতে পেল পুকুরের জলে ছোট্ট আকালির ফ্রকটা ভাসছে। বনমালী মুখে কিছু না বলে পুকুরের জলে ঝাঁপ দিয়ে আকালিকে জল থেকে তুলে নিয়ে এলো। ঢাকের আওয়াজ বন্ধ হয়ে গেল, চণ্ডীপাঠের সুর বিলীন হয়ে গেল। মায়ের কাছে একটাই প্রার্থনা, আকালি যেন অকালে চলে না যায়। তখনও তার শ্বাস প্রশ্বাস চলছে। তাড়াতাড়ি বদ্যি ডাকা হলো, উপর করে ফেলে তার নাক মুখ দিয়ে সব জল বের করে দেওয়া হলো। কিছু ওষুধপত্র খেয়ে আকালি আবার সুস্থ হয়ে উঠল। মা দুর্গার দয়ায় সেদিন ছোট্ট দুর্গা আকালি অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পেল। জমিদার বাবুর নায়েব জেঠু, গিন্নিমা, বনমালী সকলে খুব খুশি মনে মা দুর্গার পুজো করলেন। আর দাদু তার নাতনিকে ফিরে পেয়ে আনন্দ আর ধরে না। আবার ঢাক বেজে উঠল, শঙ্খধ্বনি উলুধ্বনির সাথে চণ্ডীপাঠের স্তব ভেসে আসতে লাগলো। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্मै নমস্তস্मै নমো নমঃ। পূজা শেষে দাদু আর নাতনি আবার তাদের গ্রামের বাড়িতে ফিরে গেল। আমার লেখা গল্পটি কেমন লাগলো কমেন্ট লাইক দিয়ে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।